আমরা অ্যাডমিন প্যানেলটা তৈরি করতে পারি এবং অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে পারি, সেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছি। এবং দ্বিতীয় ক্লাসে তার পরবর্তী কিছু ধাপ আগাইছিলাম, সেখানে আমরা দেখাইছি যে আমরা কিভাবে প্লাগইনগুলো ইনস্টল করতে পারি। আমরা দ্বিতীয় ক্লাস সম্পর্কে একটু বেসিক আলোচনা করে নেই, যেহেতু দ্বিতীয় ক্লাসের রেকর্ড ভিডিওটা দেওয়া হয় নাই বা পরবর্তীতে করা হয় না এখনো। আমরা সেখানে দ্বিতীয় ক্লাসের টপিক ছিল আমাদের প্লাগইন থিম এবং প্লাগইন ইনস্টল করা নিয়ে। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করেছি, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আমরা চাইলে এখানে অন্য কোনো থিমস যদি ইউজ করতে চাই সেইটাও পারি। আর আমরা এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টের একটা থিম। আর আমাদের থিম চেঞ্জ অথবা আপলোড ফাইল আপলোড করতে হলে আমাদের অবশ্যই এখানে আসতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমস আসলে আমাদের যদি থিমস ফাইল থাকে সেই ক্ষেত্রে অ্যাড থিমস থেকে আমরা এখান থেকে আপলোড থিম করতে পারি। যদি অনেক সময় আমাদের ফাইল থাকে প্রো, যেই আমরা থিমগুলো কিনে থাকি ওই থিমগুলো আমাদের এখানে সার্চিং এ আসে না, ওগুলো আমাদের ফাইল আকারে দেওয়া হয়। ফাইল আকারে দেওয়া হলে ওগুলো আমাদের ডেস্কটপে থাকে। এখান থেকে আপলোড থিম থেকে চুজ ফাইল করে আমাদের ওই থিমগুলো আপলোড করতে হয় আমাদের এখানে ওয়েবসাইটের ভিতরে। আর যেগুলো ফ্রি থিম, আমরা ফ্রি থিমগুলো এভাবে আমাদের করার প্রয়োজনে ওগুলো আমরা এখানে অ্যাড নিউতে আসার পরে সার্চ থিমে দিলে আমাদের কাঙ্ক্ষিত যে থিমটি প্রয়োজন ওটা আমরা এখান থেকে পেয়ে যাব। আর এমনিতে আমাদের সামনে অনেক থিম সাজেস্ট করবে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা থিম ইউজ করতে পারি। যেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো সেই জন্য আমরা হ্যালো এলিমেন্টের থিম ইউজ করছি এবং ওটা থিমটা প্রথমে আপনাকে ফার্স্ট টাইম ইনস্টল দেখাবে, ইনস্টল করতে হবে, ইনস্টলের পরে অ্যাক্টিভ, আমাদের এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে থিমটা। আচ্ছা, থিমের আলোচনা গেল, এখন আমরা আসি প্লাগইনের ভিতরে যদি আমরা আসি ইনস্টল প্লাগইন থেকে আমরা গত ক্লাসে কিছু প্লাগইন ইনস্টল করেছিলাম। যেহেতু গত ক্লাসের ভিডিওটা আমাদের কাছে নাই সেই জন্য আবার একটু গত ক্লাসের রেকর্ডটা দেখাচ্ছি বা এখানে আমরা কি কি করেছিলাম। এখানে আমরা করেছিলাম এই একটা প্লাগইন রাখছি, এটা আছে প্রোটেকশন হিসাবে। আমাদের ওয়েবসাইটে অনেক সময় স্প্যামিং মেইল আসে, দেখা যায় বিভিন্ন আপনার ব্যাকলিং এর ক্ষেত্রে যারা এসইও কাজ করে এই বিষয়টা তারা ভালো জানবে যে অনেকে আছে ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করে, এই জন্য ফেক কমেন্ট করে এবং ফেক কিছু স্প্যামিং করে এবং আপনার কি বলে ওইটারে ফিশিং লিংক এগুলো আমাদের ওয়েবসাইট ইনপুট করতে চায়। সেই ক্ষেত্রে এটা প্রোটেকশনের জন্য এই প্লাগইনটা আমাদেরকে হেল্প করবে। এটা ডিফল্ট ভাবে এমনিতেই থিমের সাথে অ্যাক্টিভ হয়ে যায়, ইনস্টল হয়ে যায়, জাস্ট আমরা অ্যাক্টিভ করে নিলেই হয়। তারপর হচ্ছে আমরা কাজ ফলো প্লাগইন ইনস্টল করছি। এবং কাজ ফলো প্লাগইনটা হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজটা তৈরি করব, ল্যান্ডিং পেজটা ডিজাইন করার জন্য আমাদের কাজ ফলো প্লাগইনটা প্রয়োজন হবে। এটা হচ্ছে কাজ ফলো ফ্রি প্লাগইন। প্রোটাও আছে, প্রোটাও যদিও হিউজ পরিমাণ প্রাইস, ওইটা এমনিতে আপনি 200-100 টাকায় পাবেন বা 500 টাকা অনেকে বিক্রি করে, 500-600 টাকা বিক্রি করে। ওইটা হচ্ছে জিপিএল ভার্সন। ওইটা নিলে অনেক সময় ওয়েবসাইটের সমস্যা ফেস করতে হয়, কিন্তু আসলে ওইটা রিয়েল না। এমনিতে আমরা যদি কাজ ফলোর যে অফিসিয়াল প্রাইজিং আছে, কাজ ফলোর যদি অফিসে যায় মানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি আমরা একটু সার্চ করি যে কাজ ফলো, ওকে, এটা হচ্ছে কাজ ফলোর অফিসিয়াল ওয়েবসাইট যে কাঠফলো.com। এখানে ওরা কি বলছে, ওরা বলছে যে ওদের প্রাইসিং যদি আমরা আসি, প্রাইসিং এ যদি আমরা আসি, এখানে আমরা দেখবো এটা $129 দেওয়া আছে প্রাইস, এমনি তো ওরা সেল করতেছে $99। এটা হচ্ছে কয়টা ওয়েবসাইট আমরা ইউজ করতে পারবো লাইসেন্সটা, এখানে ওরা দিয়ে দিছে এটা ইউজ অন ওয়েবসাইট, ঠিক আছে, মানে একটা ওয়েবসাইটের জন্য এটা ভ্যালুয়েবল লাইসেন্স পাবো আমরা। এখন যদি কেউ আমাকে 500 টাকা সাজেস্ট করে যে আপনাকে কাজ ফলো পুরো দেওয়া হবে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা ফেক এবং এটা জিপিএল ভার্সন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইউজ করলে অনেক সমস্যা আমরা ফেস করতে পারি সেই ক্ষেত্রে। এখন এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের জন্য আরেকটা প্ল্যান আছে এদের, কাঠফলো প্লাস $249, এটা $189 দিচ্ছে। এটা আমরা 10টা ওয়েবসাইট ইউজ করতে পারবো, যারা আমরা অনলাইনে কাজ করি ল্যান্ডিং পেজ তৈরি নিয়ে, যাদের আমাদের 10টা-20টা ল্যান্ডিং পেজ তৈরি করা লাগে অ্যাভেলেবেল, সেই ক্ষেত্রে আমরা এটা নিতে পারি। এখন যারা হিউজ পরিমাণ ওয়েবসাইট মেক করে তাদের জন্য এই প্ল্যানগুলো, এটা হচ্ছে বিজনেস প্ল্যান। এখানে সে 30টা ওয়েবসাইট অ্যাড করতে পারবে এই প্ল্যানের সাথে, ঠিক আছে। এখন আপনাকে যদি কেউ 200-400 টাকায় সাজেস্ট করে, আবারও বলে রাখি সেটা অবশ্যই আপনার রিয়েল প্লাগইন হবে না, সেটা অবশ্যই ফেক হবে। আপনার যেখানে আপনার যে অরিজিনাল যে কোম্পানি কাঠফলো কোম্পানি আপনাকে $99 নিচে দিচ্ছে না একটা ওয়েবসাইটের লাইসেন্স, সেখানে আপনি কিভাবে একটা 500-1000 টাকায় লাইসেন্স নিতে পারবেন, অবশ্যই এটা ফেক। আচ্ছা, এই বিষয়টা গেল। এখানে আমার কাঠফলোর কাজ কি, কাঠফলো দিয়ে আমরা ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো। তারপরে এখানে চ্যাটি নামে একটা প্লাগইন ইউজ করছি, এটা হচ্ছে আমাদের
ওয়েবসাইটে যে লাইভ সেটের জন্য আমরা ইউজ করবো। যেমন এখানে যদি আসে যে কন্ট্যাক্ট আছে একটা লাইভ সেট বাটন ইউজ করছি আমরা এখানে, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, এটা আমরা এখানে এই প্লাগইনটার মাধ্যমে আমরা এই কাজটা করব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যদি আমরা আসি কোচ আর বিকাশ নগদ রকেট একটা ইয়া করছি এখানে। এটা হচ্ছে কাস্টমার থেকে আমরা যে পেমেন্টটা নেব, পেমেন্টটা নেওয়ার জন্য যে মেথড আছে এটা হচ্ছে বিকাশ নগদ রকেট। এগুলো আমরা গত ক্লাসে সেট আপ করেছিলাম, তারপর আবার আজকে দেখাবো একটু। তারপর হচ্ছে এলিমেন্টর, আমাদের থিমটা আমাদের এডিট করার জন্য এই এলিমেন্টরটা প্রয়োজন হবে, এটা থিম এডিটরের জন্য এলিমেন্টর প্রয়োজন হয়। তারপর হচ্ছে গুগল লিস্টিং অ্যান্ড অ্যাডস, এটা আমাদের না থাকলেও হয়, আমরা ডিফল্টভাবে রেখে দিলে সমস্যা নেই ওয়েবসাইটে। জ্যাটপ্যাক, এটা আমাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্সের সাথে হেল্পফুল একটা প্লাগইন, এটা আমাদের স্পিডের ব্যাপার স্যাপার একটু দেখাশোনা করে। যে লাইট স্পিড, এটাও স্পিড আপনার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, মেল কোড একটা ইয়ে আছে, এটা আমরা রাখবো না, এটা রিমুভ করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট ফর ই-কমার্স, এটা আপনি চাইলে রাখতে পারেন, না রাখতে পারেন, সমস্যা নাই। তারপর ই-কমার্স এটা আমাদের রাখতে হবে, যেহেতু আমাদের ই-কমার্স সিস্টেমের এই ওয়েবসাইটটা হয়ে থাকবে বা ল্যান্ডিং পেজটা। সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের যেই কার্যক্রমগুলো ই-কমার্সের সবগুলো ই-কমার্স প্লাগইন থেকে কন্ট্রোল করা হয়, সেই ক্ষেত্রে ই-কমার্স প্লাগইনটা আমাদের লাগবেই। আর এটা হচ্ছে ই-কমার্স পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ, মানে এটা হচ্ছে যে আমরা ইনভয়েসটা প্যাকিং করবো বা ইনভয়েসটা ডাউনলোড করার জন্য এই প্লাগইনটা ইউজ করেছি। যাই হোক, প্লাগইনগুলো ধারণা দিয়ে দিচ্ছি। এখন প্লাগইনগুলো আপনি কিভাবে অ্যাড করবেন আর একটু দেখাই দিই। প্লাগইনগুলো আপনার অ্যাড করার জন্য প্লাগইন সেকশন থেকে ইনস্টল প্লাগইন আসবেন, আসার পরে আপনি যদি অ্যাড নিউ প্লাগইনে যান, এখান থেকে আপনি প্লাগইনগুলো এখান থেকে ইনস্টল করতে পারবেন। আপনার যেই কাঙ্ক্ষিত যে প্লাগইনটা আছে আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পরে আপনি এখান থেকে প্লাগইনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আপনি প্লাগইন পেয়ে যাবেন, এখানে আসবেন ইনস্টল নাও। সেম ভাবে থিম আমরা যেভাবে ইনস্টল করতাম এবং অ্যাক্টিভ করতে হতো, এখানে ইনস্টল করতে হবে, তারপরের দিন আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করলে আমাদের প্লাগইনগুলো কার্যক্রম করা শুরু করে দেবে। তারপর আমরা ই-কমার্সে আসি। গত ক্লাসে যদিও এটা দেখাইছি, আবার একটু দেখাই দেই। ই-কমার্স সেটিংস, ই-কমার্স সেটিংস থেকে ই-কমার্স সেটিংস যদি আসি, এটা আমাদের এখানে জেনারেল, জেনারেল থেকে আমাদের এখানে অ্যাড্রেসটা দিতে বলতেছে। অ্যাড্রেস ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এখানে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। তারপর সিটি, আপনার সিটি দিবেন। তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে আপনার পোস্টাল কোড বা জিপ কোড এটা দিয়ে দিবেন। আপনার পোস্টাল কোড যদি না জানেন, আপনি গুগলে সার্চ করবেন যে আপনার পোস্টাল কোড কত, আপনার পোস্ট অফিসের নাম লিখে সার্চ করবেন যে আপনার পোস্ট কোড কত, সেটা আপনি পেয়ে যাবেন। তারপরে সেলিং লোকেশন, স্পেসিফিক লোকেশন সিলেক্ট করলাম। তারপরে স্পেসিফিক লোকেশন আমাদের কোনটা, বাংলাদেশ, আমরা বাংলাদেশে সেল করব, সেটা বাংলাদেশে সিলেক্ট করে দিছি। তারপর এখানে আর কোনো কাজ নাই। তারপরে এখানে নিচে আসার পরে এখানে অনেকগুলো কারেন্সি থাকে, বাই ডিফল্ট ভাবে ইউএসডি থাকে, আমরা এখান থেকে টাকা করে নেব, টাকা। তারপর এখান থেকে সেভ। আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে অবশ্যই আমরা সেভ দিয়ে রাখবো। হয়তো সেভ অপশন আসবে অথবা আমাদের সামনে আপডেট আপডেট অপশন আসবে, যে কোনো দুইটার একটা আসবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের ভিতরে আমাদের কিছু নাই। শিপিং, শিপিং যদি আসে, শিপিং থেকে হলো আমরা যে ডেলিভারি চার্জটা নিয়ে থাকি, ডেলিভারি চার্জ ওটা আমাদের শিপিং থেকে কন্ট্রোল করা হয়। দেখি এখানে আমরা দুইটা শিপিং জোন অ্যাড করছি। আপনি এখান থেকে প্রথম ফার্স্ট টাইম এখানে অ্যাড জোন পাবেন, অ্যাড জোন থেকে আপনি শিপিং জোনগুলো অ্যাড করতে পারবেন এখানে। তারপরে পেমেন্ট, পেমেন্ট অপশন থেকে আপনি বিকাশ নগদগুলো সেটআপ করতে পারবেন, আমরা অলরেডি গত ক্লাস সেটআপ করেছি এটা। এখানে আমি চাচ্ছি যে শুধু আমরা ক্যাশ অন ডেলিভারি রাখবো, ক্যাশ অন ডেলিভারি থাকবে। তারপরে বিকাশ নগদ রকেট, এখানে যদি আমরা ক্যাশ অন ডেলিভারি কিছু করার প্রয়োজন নাই, আমরা এখান থেকে যদি বিকাশ গেটওয়ে ম্যানেজার সিলেক্ট ক্লিক করি, ম্যানেজে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে, আর হলো আমাদের বিকাশ অ্যাকাউন্ট টাইপ, মানে বিকাশ অ্যাকাউন্ট আমাদের কি মার্চেন্ট নাকি আমাদের পার্সোনাল। এজেন্ট হলে এজেন্ট, অথবা পার্সোনাল পার্সোনাল সিলেক্ট করবেন, আমাদের পার্সোনাল করার পর আপনি এখানে সেভ চেঞ্জ দিবেন। সেম ভাবে নগদ রকেট এগুলো সেম ভাবে আপনি এখান থেকে আপনার নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এগুলোর ভিতরে আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের ই-কমার্স সেটিংস এই পর্যন্তই কাজ ছিল। এখন আমরা আসি যে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব, যে আমাদের ল্যান্ডিং পেজটা কিভাবে ডিজাইন করতে পারি। আজকের ক্লাসে যে মূল টপিক ছিল যে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখাবো, যতটুকু সম্ভব আজকের ডিজাইন আগাবো ইনশাআল্লাহ আমরা।
আচ্ছা, আমাদের ডিজাইনটা মূলত করতে হবে যে কাট ফলো, আমরা আগে বলছি কাট ফলো প্লাগইনটা আমরা ইউজ করেছি ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য। এখন সেই ক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইনও করতে হবে কাট ফলো প্লাগইন দিয়ে। আচ্ছা, কাট ফলো প্লাগইন, কাট ফলো থেকে আমরা ড্যাশবোর্ডে আসি, দেখি